শুরুতে আমরা ইরানে দুইজন ব্যক্তিকে দেখতে পাই যারা ওয়ার্কারে কাজ করছিল। তবে তারা কাজ করছিল এমন এক জায়গায় যেটা ছিল ইরানের পরমাণু কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে। ইরানের মিলিটারি সদস্যরা তাদের উপর কড়া নজর রাখছিল। এরই মাঝে কাজ শেষ করে টম নামের এক লোক বেস থেকে বেরিয়ে আসে এবং তার সহকর্মী অলিভারকে বলে, কাজ হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে। কিন্তু ইরানি আর্মি তাদেরকে থামায়, কেননা তাদের দুজনের উপরই তাদের সন্দেহ হচ্ছিল। অলিভার ইরানি ভাষা জানতো, তাই সে তাদেরকে বলে, আপনারা বিনা কারণে আমাদের সন্দেহ করছেন, আমরা এখানে কেবল ওয়াইফাইয়ের কাজ করার জন্য এসেছি, আমাদেরকে ইরানি সরকার পাঠিয়েছে। তখন টম তার ফোন বের করে ফুটবল ম্যাচ দেখায়, বলে ওয়াইফাই এখন আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে, এই কাজটা করার জন্যই আমরা এখানে এসেছি। এ বলে তারা সেখান থেকে চলে যায়। অলিভার অনেক ভয় পেয়ে গেছে, কারণ তারা ভিতরে ওয়াইফাইয়ের কাজ নয়, অন্য কোনো এক কাজের জন্য এসেছে। এখানে টম এবং অলিভার আমেরিকার সিআইএ এজেন্ট, তাদেরকে এখানে পাঠানো হয়েছে পরমাণু গতিবিধির উপর নজরদারি করতে। তারা খবর পেয়েছে ইরানের এই মাটির ভিতরে ইরানের পরমাণু কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তাই তারা বুদ্ধি করে সেই পরমাণু পর্যন্ত গিয়ে এমন একটা তারে সেই বিশেষ চিপস লাগিয়ে দেয়, যার জন্য এই কেন্দ্রটি এখন আমেরিকার পুরোটাই কন্ট্রোলে চলে এসেছে। এখন তারা দূর থেকে এর গতিবিধি লক্ষ্য রাখতে পারবে, যে এখানে কি কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে। কাজ শেষ হয়ে যাওয়ার পর টম তার বসকে মেসেজ দেয়, ইটস ডান। সিএআই এর অফিসে যখন তারা ছবিগুলো অ্যাক্সেস নেয়, তখন তারা অবাক হয়ে যায়, কারণ ইরান মাটির নিচে পুরো একটা ফ্যাক্টরি বানিয়ে রেখেছে, যেখানে অনেক ধরনের ড্রোন ছিল, যেখানে প্রত্যেকটি পরমাণু আক্রমণের জন্য প্রত্যেকটি উপযুক্ত ছিল। কিন্তু আজকের এই মিশনে অলিভ অনেক ভয় পেয়ে গেছে। টম তাকে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা এটাই তাদের কাজ। প্রতিনিয়ত তাদের এই বন্দুকের নলের মুখে তাদের জীবন, একটা ভুল তাদের এই বন্দুকের ট্রিগার চেপে যাবে। তাই যাই করো না কেন, কনফিডেন্সের সাথে করো। অন্যদিকে আমরা লোনা নামের একটা রিপোর্টারকে দেখতে পাই, যার কাছে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তাকে কিছু ছবি পাঠায়, কেননা সেই মেসেজে ইরানের পরমাণু কেন্দ্রের 360 ডিগ্রি ইমেজ ছিল। লুনাকে বলা হয় তারা সিআই এজেন্ট এবং সে যেন এই তথ্যগুলো গোপন রাখে। তারা যখন বলবে এই সব ছবিগুলো ইন্টারনেটে ছেড়ে দিতে পারবে, কিন্তু লুনা লোভে পড়ে যায়। সেই ছবিগুলো সর্বপ্রথম তার বসকে পাঠানো হয় এবং টেলিকাস্ট করে দেয়, তাহলে তারা রাতারাতি ধনী হয়ে যাবে। তখন তার বসও এই খবরে অনেক খুশি হয়, কিন্তু তারা জানতো না ইরানের এজেন্টরা তাদের দুইজনেরই ফোনই কল ট্র্যাক করা হয়েছে। আর এখান থেকে শুরু হয় আসল কাহিনী। আমরা টমকে তার বাড়ির ছাদে দেখতে পাই, যেখানে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিল। টমের স্ত্রী টমের এই কাজ নিয়ে অনেকটাই চিন্তিত ছিল, কেননা টম বছরের পর বছর তাদের সাথে কোনো যোগাযোগই করে না এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থও পাঠাচ্ছিল না। এইসবে সে অনেকটাই বিরক্ত হয়ে সে ডিভোর্সের পরিকল্পনা নেয়, কেননা টাকা পয়সার অভাবে তার পরিবার এবং তার সন্তানদের অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে চলা। কিন্তু টম বলে সে এই একটা কাজই ভালো মতো করতে পারে। তার ওয়াইফ বলে, এটা তোমার কেমন পেশা, যেখানে তোমার কোম্পানি এমন এমন জায়গাতে পাঠায় যেখানে গেলে আমেরিকানদের মৃত্যু নিশ্চিত। এরপর দুবাইয়ে বসবাসরত ফাহাদকে আমরা আফগানিস্তানে দেখতে পারি, যার কাছে ছিল একটা নকল আইডি। কিন্তু কেউ তাকে কোনো প্রশ্ন করে না, কেননা এখানকার লোকজন তাকে আগে থেকেই জানতো। সে একটা কালো গাড়িতে উঠে পড়ে, যেখানে রোমান নামের এক ব্যক্তির সাথে তাকে কথা বলানো হয়। রোমান তাকে কোনো চিন্তা করতেই মানা করে, তাকে কেবল ট্রান্সলেটারের কাজই করতে হবে এবং 3 দিনের মধ্যেই রোমানের বন্ধু তার সাথে দেখা করবে। আসলে ফাহাদ একজন ভদ্র মানুষ, সে কিছু টাকা বেশি পাওয়ার আশায় সে কাজ করতে রাজি হয়েছে। অন্যদিকে আমেরিকান সেই পরমাণু ছবিগুলো ভালোভাবে দেখার পরে তারা সিদ্ধান্ত নেয় তারা পুরো পরমাণু কেন্দ্রটাকে বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেবে। যদিও সেখানে হাজার হাজার কর্মচারী সেখানে কর্মে নিয়োজিত ছিল। এরপর তারা পরিকল্পনা মতো তারা সেই চিপের মাধ্যমে নিউক্লিয়ার সেন্টারের তাপমাত্রা বাড়িয়ে দেয়, যার কারণে সেখানে বিশাল এক বিস্ফোরণ হয় এবং কর্মরত লোকজন সবাই সেখানে মারা যায়। পুরোটাই ধ্বংস হয়ে যায় সেই পরমাণু কেন্দ্রটি। কিন্তু টম যখন এই ঘটনা সেই ছাদ থেকে দেখে, তখন সে বুঝতে পারে তাকে এখান থেকে পালাতে হবে, কেননা আমেরিকানরা কখনো সামনে আসবে না, না তো তারা স্বীকার করবে তারা এটা করেছে। অন্যদিকে ইরানি মিলিটারি সতর্ক হয়ে গেছে। ইরানের জেনারেল ঘটনাস্থল তদন্তের জন্য আসে এবং তার কমান্ডারকে এর কারণ জিজ্ঞাসা করলে কমান্ডার বলে এই কাজ আমেরিকান কিংবা ইসরায়েল হতে পারে, কারণ কয়েকদিন আগে তারা দুজন ব্যক্তির কল রেকর্ড পেয়েছিল, যেখানে তারা গোপন কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলছিল। এই সময় জেনারেলের মাথা অনেকটাই গরম ছিল। জেনারেল আদেশ দেয় যাকে সন্দেহমূলক হবে তাকে যেন গুলি করে মেরে ফেলে, এক বিন্দুও যেন দয়া দেখানো না হয়। এদিকে টম সবকিছু প্যাক করে সে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, কিন্তু অলিভারের কাজ শেষ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যেতে পারবে না। যাওয়ার সময় টম তাকে বলে যত প্রমাণ আছে সবকিছু জ্বালিয়ে দিও। কয়েক ঘন্টা ফ্লাইটের পর টম দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করে এবং সেখান থেকে তার লন্ডনে যাওয়ার কথা, কিন্তু তার ফ্লাইটের এখনও আরও অনেকটাই সময় বাকি। তখন সে টিভি নিউজ দেখে জানতে পারে ইরানের সে পরমাণু ফ্যাক্টরিতে হামলার ঘটনা অলরেডি চারিদিকে ছড়িয়ে পড়েছে। ইংলিশ গণমাধ্যমরা বলতে থাকে এতে তাদের কোনো হাত নেই। এমন সময় রোমান টমের কাছে একটা মেসেজ করে তার সাথে দেখা করতে বলে। অন্যদিকে দুবাই থেকে অনেকটাই দূরে আফগানিস্তানের একটি কাবুল ছোট্ট শহরে আমরা কাহিল এবং তার সাথে কিছু তালেবানদের দেখতে পাই। তাদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছিল যদিও তা জানা যায় না, তবে কথাবার্তার ডিটেলস কাহিল ইসলামাবাদে পাঠিয়ে দেয়।
অন্যদিকে লুনাকে, যে কিনা তার মেয়ের সাথে কথা বলছিল, হঠাৎ তার রুমে কিছু মুখোশধারী মানুষ এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সাথে তার রুমে থাকা জিনিসগুলো তারা তাদের সাথে নিয়ে যায়। এদিকে টম রোমানের সাথে দেখা করে, যার বাড়িতে পার্টি হচ্ছিল। টম বলে সে মদ পান করে না, কিন্তু রোমান টমকে ডেকেছিল সে এক অন্য এক কারণে। সে টমকে অন্য এক রুমে নিয়ে যায় এবং তাকে ইরানে হওয়া বিস্ফোরণের কিছু ছবি দেখে বলে তাকে এরকম আরও একটা বিস্ফোরণ ঘটাতে হবে। কিন্তু টম, যে কিনা মৃত্যুর মুখ থেকে খুব কষ্টে বেরিয়ে এসেছে, সে এই কাজ করতে রাজি হয় না। রোমান তার সামনে প্রচুর পরিমাণে অর্থ রাখে। সে বলে যে যত চায় তাকে আরও দেয়া হবে। এখন যেহেতু টমের পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ, তাই সে উপায় না পেয়ে রাজি হয়ে যায়। কিন্তু সে জিজ্ঞাসা করে তাকেই কেন রোমান এ কাজের অফার দিচ্ছে। উত্তরে বলে যে টমকে আফগানিস্তানের রাস্তা দিয়ে ইরানে যেতে হবে, আর আফগানিস্তানে যেতে হলে অনেক সাহস থাকা দরকার, যেটার জন্য লক্ষ লক্ষ ডলারও কম। এরপর রোমানকে ফাহাদের ব্যাপারে বলে, যে কিনা আগে থেকে তার জন্য অপেক্ষা করছে। সে তাকে সম্পূর্ণ সাহায্য করবে, কেননা সে ইরান এবং আফগানিস্তানের উভয় ভাষাতেই পারদর্শী ছিল। এরপর আফগানিস্তান যাওয়ার পর দেখা হয় ফাহাদের সাথে। ফাহাদের সাথে টম একটা বাড়িতে চলে যায়। এদিকে ইরানের কমান্ডার লুনাকে প্রশ্ন করতে থাকে এবং সে বারবার একই কথা জিজ্ঞেস করে যে সেই কলে লুনা কার সাথে কথা বলছিল এবং এই ছবিগুলো তাকে কে পাঠিয়েছে। এটুকু বলে দিলে সে তার মেয়ের সাথে দেখা করতে পারবে। কিন্তু লুনা বলে ছবিগুলো তাকে সেই অজ্ঞাত নাম্বার থেকে পাঠানো হয়েছে এবং সে কোনো এজেন্ট নয়, তার কাছে কেবল রিপোর্টিং করা। ওদিকে টম ফাহাদকে কিছু বন্দুক দেখিয়ে বলে এই অস্ত্রগুলো তার কাছে রাখতে, তার কাজে লাগবে। কিন্তু অস্ত্রটাকে টম ফাহাদকে জিজ্ঞাসা করে তার মিশনটা আসলে কি ছিল। টম বুঝতে পারে এই মিশনের ব্যাপারে ফাহাদকে আসলে কিছুই জানানো হয়নি। সে ফাহাদকে বলে এটা আসলে একটা টপ সিক্রেট মিশন, যেটা শুনে ফাহাদের মাথায় হাত। সে বুঝতে পারে সে এখন একটা অনেক বড় ঝামেলার মধ্যে ফেসে গেছে। অন্যদিকে রোমান টিভিতে দুজন ব্যক্তির ছবি দেখে, যাদেরকে সে ইরানের বিস্ফোরণের পিছনে দায়ী দাবি করা হয়। ইরানের স্পষ্ট দাবি এরা দুইজনই হলো আমেরিকান। এখানে আমরা জানতে পারি যে লুনা কমান্ডারকে সবকিছু বলে দিয়েছে। রোমান তাড়াতাড়ি টমকে এটা জানায় এবং তারা বলে তারা খুব সম্ভবত অলিভারকে মেরে ফেলেছে। তাই সে যেন রোমানের দেওয়া অপারেশনের কথা আপাতত ভুলে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব সে যেন দূরে কোথাও কোনো এক মরুভূমিতে চলে যায়। এমন পরিস্থিতিতে এনরি হয় পাকিস্তানের ISI ইসলামাবাদ থেকে ISI এর হেড কাহিলকে কল করে বলে যে কোনো মূল্যে ইরানের আগে তাদের টমকে ধরতে হবে, তাও জীবিত অবস্থায়। এতে একদিকে তারা বিক্রি করে প্রচুর পরিমাণে টাকা পাবে, কারণ তারা টমের বিনিময়ে পৃথিবীর কাছে পুরোপুরি বলতে পারবে যে আমরা এই কাজটি করে দেখিয়েছি, কেননা টমের লাস্ট লোকেশন এখানেই ছিল। অন্যদিকে টম সবার আগে তার সকল পেপার আগুনে পুড়ে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে। তারপর ফাহাদের কাছে জানতে চায় আশেপাশে এমন কোনো স্থান আছে কিনা যেখানে বেশি গরম পড়ে, ঠিক একটা মরুভূমির মতো। উত্তরে ফাহাদ বলে তারা খান্ডারে যেতে পারে। এদিকে রোমানের কাছে CIA হেডের কল আসে, যে কিনা রোমানকে বলে টমের সাথে যেন কোনো যোগাযোগ না রাখে। কিন্তু রোমান তার বন্ধু এভাবে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারে না। অন্যদিকে কমান্ডারের লোকেরা টমের লোকেশন পেয়ে যায় এবং তাকে ধাওয়া করতে শুরু করে। টম ব্যাপারটা বুঝতে পারে এবং গাড়ি পরিবর্তন করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এদিকে কাহিল বাইকে করে টমের লোকেশনের দিকে পৌঁছানোর চেষ্টা করে। অর্থাৎ টমের উপর পাকিস্তান এবং ইরানের দুদিক থেকে বিপদ আসছে। একটা স্থানে এসে টমের গাড়ি ট্রাফিকে আটকে যায়। সে কমান্ডারের লোকদের দূর থেকে দেখে ফেলে, যারা কিনা যে কোনো সময় টমের উপর আক্রমণ করতে পারে। এমন সময় কাহিলও সেখানে পৌঁছায় এবং তাদের এই চোর পুলিশ ধরাধরি খেলা শুরু হয়ে যায় এবং সে কমান্ডারের গাড়িতে বোম লাগিয়ে দেয় যাতে করে সেখানে একটা বিস্ফোরণ হয় এবং এই সুযোগে টম সেখান থেকে পালাতে সক্ষম হয়। অনেকটাই পথ অতিক্রম করে একটা সময় টমের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। এই সময় ফাহাদ গাড়ির টায়ার চেঞ্জ করে, কিন্তু এসবের মধ্যে ফাহাদ একসময় বিরক্ত হয়ে যায়, কেননা বিনা কারণে তার জীবনে এখন ঝুঁকির মুখে। টম ফাহাদকে ওয়াদা করে যে সে ফাহাদের জীবন বাঁচানোর পুরো চেষ্টা করবে, তবে আপাতত তাদের খান্ডারে পৌঁছাতে হবে। তার আগে তাদের এক রাব্বানি নামের ব্যক্তির কাছে যেতে হবে, যার কাছে চপার ছিল। এই চপারের মাধ্যমে তারা দ্রুত খান্ডারে পৌঁছাতে পারবে। গাড়ির টায়ার ঠিক হয়ে যাওয়ার পরে তারা পুনরায় যাত্রা শুরু করে। রাতেও তারা তাদের যাত্রা অব্যাহত রাখে। ঠিক এমন সময় কমান্ডার একটা চপার নিয়ে তাদের উপর হামলা শুরু করে, কিন্তু টম নাইট ভিশন গ্লাস ব্যবহার করছিল, যার ফলে সে খুব সহজেই চালাকি করে চপারে বিস্ফোরণ ঘটিয়ে দেয়, যেটাতে কমান্ডারও মারা যায়। এখন তারা দুজন পায়ে হেঁটে তাদের যাত্রা অব্যাহত রাখে। কিন্তু ফাহাদ টমের মতো এত প্রশিক্ষিত ছিল না, যার কারণে তার পা দ্রুতই ব্যথা হয়ে যায়। তার এই অবস্থার কথা টমকে জানালে টম তার কাছে ক্ষমা চায়। টম বলে সে শুধু অর্থের অভাবে এই কাজ করতে রাজি হয়েছে, কারণ সে তার মেয়েকে ডাক্তার বানাতে চায়। ফাহাদ এই সময় বলে তার মেয়েকে তালেবানরা মেরে ফেলেছে। এরপর সে দুবাই পালিয়ে যায়, তা না হলে তারা তাকেও মেরে ফেলতো। পরের দিন তারা রাব্বানি রাস্তানায় পৌঁছে যায়
এবং তাদের মধ্যে অনেক কথাবার্তা হতে থাকে। এদিকে কাহিলও সেই ক্র্যাশ হওয়া হেলিকপ্টারটি পেয়ে যায়। রাব্বানির সাথে প্রায় সব দেশেরই সম্পর্ক ছিল, যেমন সিআইএ, আইএসআই ইত্যাদির সাথে তার যোগাযোগ ছিল। কিন্তু ফাহাদ যখন তার চেহারা দেখে তখন সে তার উপর রেগে যায়, কারণ তার লোকেরাই এই পুরো গ্রামকে শেষ করে দিয়েছিল, এমনকি তার স্ত্রী সন্তানকেও মেরে ফেলেছিল। এই সময় সে টমকে অনেক কথা শোনায় আর বলে তার মতো লোকদের জন্যই বিনা কারণে নিরীহ লোকের প্রাণ চলে যায়। কথাগুলো টমের খারাপ লাগে। এখন তারা জানতে পারে রাব্বানির কাছে কোনো হেলিকপ্টার ছিল না, তাই সে তাদের একটা গাড়ি দিয়ে দেয়। কিন্তু টম ও ফাহাদ সেখান থেকে যাওয়ার সাথে সাথে রাব্বানি তাদের লোকেশন আইএসআই এজেন্টের কাছে জানিয়ে দেয় এবং কিছু দূর যাওয়ার পরপরই কাহিল তাদের লোকজন নিয়ে টমদের ঘিরুয়া করে ফেলে। আইএসআই এর লোকজন প্রথমত ফাহাদকে ইচ্ছামতো পিটায়, সে তার নিজের দেশ অর্থাৎ ইরানের সাথে বেইমানি করার জন্য, আমেরিকানদের সাহায্য করার জন্য। এরপর তারা টমকে ইচ্ছামতো পিটায়, কিন্তু একটু পরপরই টম একটা শব্দ শুনতে পায়, যেটা ছিল তার বন্ধু রোমানের। সে কিনা পুরো আর্মি নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য ছুটে এসেছে। রোমানের আর্মি তাদের উপর অনবরত গুলি বর্ষণ করতে থাকে এবং শুরু হয় দুমদাম গুলি, এবং সেখানে শুরু হয়ে যায় ভয়ানক এক লড়াই। সেখানে একে অপরের উপর প্রচণ্ড গোলাগুলি শুরু করে, এমনকি ভারী অস্ত্রের ফায়ার থেকে শুরু করে রকেট লঞ্চারও নিক্ষেপ করা হয়। এবং এই গোলাগুলির ফলে সেখানে আইএসআই এর লোকজনও অনেক মারা যায় এবং তারা টম ও ফাহাদকে বাঁচাতে সক্ষম হয়। কিন্তু এসব কিছু হতে কাহিল তাদের দেখে ফেলে এবং পিছু করতে শুরু করে। এর সব কিছু আমেরিকান সিক্রেট সার্ভিস তাদের বেস থেকে দেখছিল, কিন্তু তাদের করার মতো কিছুই ছিল না। তারা কেবল অপেক্ষা করছিল যেন টম কোনো রকম তাদের বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তারা তাদের বাঁচাতে পারবে। কিন্তু বেস এবং তাদের মাঝে 4 কিলোমিটার দূরত্ব ছিল। পথে ছিল প্রতি কদমে কদমে বিপদ। অন্যদিকে কাহিল তাদের লক্ষ্য করে লাগাতার গুলি বর্ষণ করতে থাকে। এক পর্যায়ে গুলি রোমানের গায়ে লেগেই যায় এবং গাড়ি থেকে পড়ে যায়। সেও পাল্টা গুলি ছুড়ে, কিন্তু একসময় তার ম্যাগাজিন শেষ হয়ে যায় এবং কাহিলের ছোড়া গুলিতে সে মারা যায়। এবং টমের সামনে তার অনেক ঘনিষ্ঠ একটা বন্ধু মারা যায়। সে মনে মনে অনেক কষ্ট পায়। সে বুঝতে পারে এটা ভেঙে পড়ার সময় না, তাই সে তার গাড়ি ফুল স্পিডে নিয়ে যায়। এমন সময় সেখানে এন্ট্রি হয় তালেবানের, যারা কিনা টমকে মারার জন্যই এগিয়ে আসছিল। এবং সেখানেও শুরু হয় ভয়ানক এক লড়াই। তারা লাগাতার গোলাবর্ষণ করতেই থাকে এবং তারা একটা রকেট লঞ্চার ফায়ার করলে টমের গাড়ি একেবারেই ধ্বংস হয়ে যায়। কিন্তু এই সময় কাহিল তাদের থেমে যেতে বললে তারা একেবারে থেমে যায়, কেননা কাহিল তাকে নিজের হাতে মারতে চায়। এরপর টম এবং কাহিল তারা একে অপরের দিকে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যায় এবং একটা গুলি কাহিলের কাঁধে লাগে এবং টমও বুঝতে পারে তার সময় ঘনিয়ে এসেছে। তাই সে ফাহাদের কাছে ক্ষমা চায় তার জীবনটা রক্ষা করতে না পারার জন্য। ফাহাদ মানুষ হিসেবে অনেক ভালো ছিল, তাই সে টমকে ক্ষমা করে দিয়ে বলে হয়তো এটাই সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল, তার সফর হয়তো এখানেই শেষ। কিন্তু এমন সময় টম একটা বিকট শব্দ শুনতে পায়। সে দেখতে পায় মরুভূমিতে প্রচুর বম পড়ছে। তার চোখের সামনে মরুভূমি বিস্ফোরিত হচ্ছিল। আকাশের দিকে তাকালে সে দেখতে পায় দুইটা X-16 ফাইটার জেট, সেগুলো ছিল আমেরিকান। তারা তালেবানের গাড়িগুলোকে উড়িয়ে দেয়। আমেরিকানরা ইচ্ছে করে এই হামলা করে, কেননা তাদের চোখের সামনে তাদেরই একটা অবিচার মরতে দেখতে পারে না। তারপর টম এবং ফাহাদ উভয়কে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। প্লেনে করে তাদের অন্য এক জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই সফরে কেউ না কেউ তাদের নিজেদের আপনজনকে হারিয়েছে। জেনারেল তার ছেলে ইসমাইলকে হারিয়েছে, যে কিনা ছিল কমান্ডার। এদিকে টম তার বন্ধু রোমানকে হারিয়েছে এবং ফাহাদ হারিয়েছে তার পুরো পরিবারকে। এই লড়াইয়ে কেউ কিছু অর্জন করতে পারেনি, শুধু মৃত্যু ছাড়া। আর এখানে এই মুভির সমাপ্তি ঘটে। এই মুভিটা ছিল আমেরিকান, তাই মুভিতে চালাক এবং ভালো দেখানো হয়েছে আমেরিকানকে। এই মুভি যদি ইরান বা আফগানিস্তানের হতো, তাহলে সেখানকার দৃষ্টিভঙ্গি ও সাফল্য দেখানো হতো তাদেরই। বন্ধুরা, মুভি যেখানে বানানো হোক না কেন, মুভিটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা।